আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। এমপিপিটি সম্পর্কে বাজারে প্রচলিত অনেক কথা রয়ে গেছে, যে কথাগুলো মাঝে মধ্যে শুনতে পাই, যে কারণেই আজকে আমার এই ভিডিওটা। তার আগে আমরা জানিয়ে রাখি, এগুলো আমাদের এমপিপিটির এমসিইউ। এমপিপিটির এমসিইউ মানে এটা হলো আপনার STM32 এমপিপিটিতে, যেটা এমসিইউ হিসাবে ফিটিংস করা হয় সমস্ত কাজ। মানে যেমন আমরা ডিএসপি আইসি ব্যবহার করি, বা এই আর্ডিনো আইসি ব্যবহার করি, বা পাকিস্তানি এমপিপিটিতে একটা আইসি ব্যবহার করি। তো এটা আরেকটি উন্নত ভার্সনের আপনার STM32 এমসিইউ। তো বাজারে কিছু প্রচলিত কথা আছে, আসল এমপিপিটি এবং নকল এমপিপিটি। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু সন্দিহান, তাই আমি এই কথাগুলো বলছি। তো আসল এমপিপিটি আর নকল এমপিপিটির ভিতর যে ব্যাখ্যা বা আলোচনা, সেটা হলো এই যে এমপিপিটি বিভিন্ন নির্মাতা বিভিন্ন সফটওয়্যার দিয়ে বিভিন্নভাবে করে থাকেন। আমাদের দেশে প্রচলিত এমপিপিটির ভিতর পাকিস্তানি এমপিপিটি অনেক বেশি প্রচলিত। এটা করাটা অনেকটা সহজ এবং এটার প্রযুক্তিটাও অনেকটা সহজলভ্য, যে কারণে পাকিস্তানি এমপিপিটি সেম ভার্সানেই অন্যান্য সবাই আবার আর্ডিনো আইসি দিয়ে করেন। বা নাইজেরিয়ার একটা ভার্সন আছে, এটাও আমি দেখছি। ডিএসপির একটা ভার্সন আছে, এটাও আমি দেখছি। তা আমি সবগুলো ভার্সনের ভিতর যে ইফিসিয়েন্সি এবং যে মানে সোলার একসেপ্ট করার যে প্রবণতা বা যে সক্ষমতা, সেটা আমি এই STM এর ভিতরে সবচেয়ে বেশি পাইছি। যে কারণে আমরা এমপিপিটিগুলো STM দিয়েই করে থাকি। তো আমাদের এমপিপিটি এটা হলো স্ট্যান্ড অ্যালোন, মানে এটা এমসিইউ এখানে ফিটিংস করা। তো এই আমার বক্তব্য, আমাদের এমপিপিটিগুলো ডুয়েল আউটপুট ইন্টারলিঙ্কড। ডুয়েল আউটপুট মানে আপনার দুইটা হল সেন্সর, সে ব্যাটারি চার্জিং এবং লোড কাউন্ট করে। এটা ব্যাপারটা এমন, ধরেন আপনার ব্যাটারিটা 15 অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে, কিন্তু দেখা গেল যে আপনার লোড নেই, সোলারে থেকে আপনি 60 অ্যাম্পিয়ার দেওয়ার সক্ষমতা রাখে, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা 15 অ্যাম্পিয়ারই চার্জ হবে, অন্য কোনো পাওয়ার ব্যবহার হবে না। কিন্তু ওই মুহূর্তেই আপনি যদি লোড দেন, সো ব্যাটারি চার্জিং 15 অ্যাম্পিয়ার রেখে বাকি আপনার লোডে যে সম্পূর্ণ যে পাওয়ারটা, সেটা দিয়ে দেবে। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আপনি ব্যাটারি লাইফটা দীর্ঘস্থায়ী করতে হলে ইন্টারলিভ এমপিপিটির কোনো বিকল্প নাই। ইন্টারলিভ এমপিপিটি একমাত্র সৃষ্টির কারণই হলো ব্যাটারি সেভিংসটার জন্য। আপনি একটা 12 ভোল্টের ব্যাটারিতে যদি 70 অ্যাম্পিয়ার এমপিপিটি দেন, যখন আপনার লোড থাকবে না, 70 অ্যাম্পিয়ারের অচিরেই আপনার ব্যাটারিটা ধ্বংস হয়ে যাবে এবং এটা সক্ষমতা কমে আসবে। এটা বাস্তব সত্য কথা, এটা নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আর আমাদের যে ইউপিএসগুলো আছে, আমরা যে ইউপিএস, সেটা পাওয়ার সেভিংস টেকনোলজি। এটাতে দুইটা রিলে ব্যবহার করা হয়েছে, এবং এটা আপনি যখনই চার্জিং এবং ব্যাকআপ মোড ছাড়া, ওটা ট্রান্সফর্মার ফুললি আইসোলেট হয়ে যাবে। ট্রান্সফর্মারে আপনার এনার্জাইজ রাখতে হলে যে বিদ্যুৎটা খরচ হয়, এইটা খরচ হবে না। দেখা যাবে যে আপনার প্রচুর আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে। তাছাড়া আমাদের সোলার পিসিউতে ডে নাইট সুইচ আছে, সেটা সোলার পেলে যখন পাবে তখন সে সোলারের মোডে চলে যাবে, সোলার যখন থাকবে না তখন অটো সে গ্রিডে শিফট করে দেবে। এটাও আমরা উন্নত করছি। আমরা আস্তে আস্তে ডে বাই ডে প্রত্যেকটা সিস্টেমে উন্নত করার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের এমসিইউটা STM32, এখানে অনেক কিছু সংযোগ করা সম্ভব। তো আমাদের সোলারের মানে সুবিধার জন্য, গ্রাহকদের সুবিধার জন্য যেখানে যতটুকু মানে আপনার সংশোধন করা সম্ভব, এটা আমরা করছি। আমাদের কিছু ভাই অবশ্য লিখছিলেন, এক ভাই আমাদের কমেন্টে লিখছিলেন যে আমাদের ইন্ডাক্টর কয়েলটা একটু উন্নত করা উচিত। ইনশাল্লাহ আমাদের ইন্ডাক্টর কয়েল দেখেন যথেষ্ট উন্নত, এবং এগুলো আপনার মেজারমেন্ট করে যেটা লাগবে সেভাবেই করা, এবং সর্বোচ্চ এফিসিয়েন্সিতেই করা। তো এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এটা সম্পূর্ণ তামার ইন্ডাক্টর কয়েল। আপনারা সুলভ মূল্যে আমাদের কাছে যে কোনো পণ্য কিনতে পারবেন, এবং আমাদের পণ্য কতটুকু ভালো মন্দ আপনারা নিজেরা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।